গুড আফটারনুন স্টুডেন্টস, তোমাদের রিকোয়েস্টে আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। দিস ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ক্লাস শুরু করার আগে ইম্পর্টেন্ট দুটো কথা শুনে নাও, যে ক্লাসগুলো আমি তোমাদের উদ্দেশ্যে ইউটিউবে দিচ্ছি প্রত্যেকটা ক্লাস কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কিত। তো অ্যাডভার্বিয়াল ক্লজ, হঠাৎ কোনো ক্যান্ডিডেট অ্যাডভার্বিয়াল ক্লজ দেখলো, তার পক্ষে বোঝা খুবই মুশকিল, কারণ তাকে আগে ক্লজটা বুঝতে হবে। তাহলে ক্লজের উপর ক্লজ দেওয়া আছে, তারপরে দেখবে নাউন ক্লজ আছে, আজকে দিচ্ছি অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে দেওয়া, সেটা হচ্ছে ফ্রেজ ভার্সেস ক্লজ। হঠাৎ কিন্তু তুমি এই ক্লাসটা দেখলে তোমার পক্ষে বোঝা কিন্তু খুবই মুশকিল, তখন একটা বাজে ফিডব্যাক দেবে, তাই না? চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলেছে, মাঝখানে কি লিখেছি অ্যাডভার্বিয়াল ক্লজ, বাঁদিকে লেখা হয়েছে টাইপস, ডান দিকে লেখা হয়েছে এক্সাম্পলস। বাদ বাকি আমার তো অ্যাড অবশ্যই থাকবে। তো দেখো টাইপস কটা, 8 রকমের, তাই না? তো অ্যাডভার্বিয়াল ক্লজ সাধারণ অর্থে কি বোঝায়? সেন্টেন্সে অ্যাডভার্বের মতো কাজ করবে। তাহলে তুমি যদি অ্যাডভার্ব কাকে বলে এটাই না জানো, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ তোমার ক্লাস দেখাটা কি বলবো, অনর্থক হয়ে যাবে, তাই না? এই জন্য বেসিক ক্লাসগুলো পরপর দেখবে, যে অ্যাডভার্বের উপর ক্লাসটা অবশ্যই দেখবে, দেখলে অ্যাডভার্বিয়াল ক্লজটা তুমি বুঝে যাবে। দেখো টাইপস কি কি আছে। টাইম, সেন্টেন্সে যে অ্যাডভার্বিয়াল ক্লজ টাইম প্রকাশ করে সেটা দেখো এক্সাম্পলটা, হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল। হোয়েন আই কেম, সে ঘুমাচ্ছিল যখন আমি আসলাম। দেখো একটা সময় বোঝাচ্ছে, হোয়েন আই কেম, তাই না? যখন আমি আসলাম। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজে টাইম বোঝাতে হোয়েন এর ব্যবহার করা হয়, ঠিক আছে? নেক্সট, রিজন মানে কারণ বোঝাতে, রোহান কুড নট কাম, রোহান আসতে পারেনি। কারণটা কি? বিকজ হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ। তাহলে এখানে বিকজ অ্যাডভার্বিয়াল ক্লজের লিঙ্কার বোঝাচ্ছে বিকজ। 3 নম্বর দেখো পারপাস, উদ্দেশ্য। কি বলেছে? উই ইট, আমরা খাই। কেন? সো দ্যাট উই মে লিভ, যাতে করে আমরা আরো বাঁচতে পারি, তাই না? তাহলে এখানে কি বোঝাচ্ছে? লিঙ্কার সো দ্যাট, ঠিক আছে? তাহলে যাই হোক পুরোটা অ্যাডভার্বিয়াল ক্লজ হলো, কারণ অ্যাডভার্বের মতো কাজ করছে। 4 নম্বর কন্ডিশন, শর্ত। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল পাস ইন দা এক্সাম। বুঝতে পারছি, ইফ থেকে হার্ড পর্যন্ত একটা ক্লজ হয়েছে। ক্লজ মানে সেখানে ভার্বের পার্টটা থাকবে, আর ফ্রেজ মানে ভার্বের পার্টটা থাকে না। তো ফ্রেজ ভার্সেস ক্লজ ক্লাস দেখে নেবে। তাহলে এখানে লিঙ্কার নিয়েছি কি ইফ, ঠিক আছে? নেক্সট, এই পার্টটা আগে হতে পারে, এই পার্টটা পরে হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। প্লেস মানে স্থান, আই ভিজিটেড দ্য প্লেস হোয়ার নজরুল ওয়াজ বর্ন, আমি স্থানটা ভিজিট করেছিলাম, ওই জায়গাটা যেখানে নজরুল জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে লিঙ্কার নিয়েছে হোয়ার, এইটুকু অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? বারবার বলি ক্লজে কিন্তু ভার্বের পার্টটা থাকবে। নেক্সট কি বলেছে? কন্ট্রাস্ট মানে বৈসাদৃশ্য, তাই না? দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও তথাপি। তাহলে লিঙ্কার নিয়েছে এইটা, এটা হচ্ছে ক্লজ হয়েছে। নেক্সট কম্প্যারিজন মানে তুলনা বোঝাতে, রমেন ইজ টলার দেন এনি আদার বয়, ইজ ওটা উচ্চ থাকে। তাহলে দেখো এখানে কম্প্যারিজন কার সাথে বোঝাচ্ছে? দেখো দেন এনি আদার বয়ের সাথে রমেন, মানে রমেন হয় টলার দেন এনি আদার বয়। তাহলে এটা হচ্ছে ক্লজ হয়েছে। নেক্সট ম্যানার মানে আচার আচরণ, হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ আ হর্স রানস, সে দৌড়ায় যেমন করে একটা ঘোড়া দৌড়ায়। তাহলে এখানে দেখো ম্যানার বোঝাচ্ছে, ঠিক আছে? ফার্স্ট। এবার তুমি আলাদা আলাদা যদি জানতে চাও যে কোনগুলো অ্যাডভার্বের এক্সাম্পল, সেটা কিন্তু অ্যাডভার্বের উপর যে ইন্ডিভিজুয়াল ক্লাস দেওয়া আছে সেটা দেখে নেবে, সেখানে আরো বেশি ডিটেলসে বোঝানো আছে। কারণ আজকের ক্লাসটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ যেই ক্লজ বা খণ্ডবাক্যটা অ্যাডভার্বের মতো কাজ করে। চলো ইংরেজিতে লিখলেও সম্পূর্ণ ক্লাসটা কিন্তু বাংলায় বোঝালাম, তাই সকলের কাছে লাইক শেয়ার অবশ্যই আশা করি। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।